জয় গুরু পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব, ঠাকুর প্রথমে সাবধান করে দিয়েছেন, সাবধান, এই 5টি ভুল কেউ কখনো করবেন না। কি ভুল? যে ভুল করলে আমাদের সারাটা জীবন কাটতে হবে। শ্রী শ্রী ঠাকুর প্রত্যেক মানুষকে সাবধান করে দিলেন, প্রত্যেক সৎসঙ্গীকে সাবধান করে দিলেন কি ভুল আমাদের করা চলবে না, যে ভুল করলে আমরা সারাটা জীবন কাটবো। আজকে সেই নিয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, আর পুরো ভিডিওটি না শুনলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তাই বোঝার জন্য, জানার জন্য কিন্তু পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে, শুনতে হবে। চলুন শুরু করি। আমাদের করা এই 5টি ভুলের দোষেই আমরা সারা জীবন চোখের জল ফেলতে থাকি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই 5টি ভুল করা থেকে নিষেধ করলেন, যে 5টি ভুলের ফলে আমরা সারা জীবন চোখের জল ফেলতে থাকি এবং আমাদের সংসার থেকে কখনো দুঃখ যেতে চায় না, আমাদের সংসারে অলক্ষ্মীর বাস হয়। আপনি যদি পরম পিতার আশীর্বাদ পেতে চান, জীবনে উন্নতি করতে চান, তাহলে 5টি ভুল কখনো করবেন না। এই 5টি ভুলের দোষে কিন্তু আমাদের জীবনে এত দুঃখ জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়, আমরা সারা জীবন দুঃখে ভুগতে থাকি, সারা জীবন চোখের জল ফেলতে থাকি। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের কে বলছি, আপনারা দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। প্রত্যেক মানুষের উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর বারবার করে সাবধান করে বললেন, কেননা তিনি তো আমাদের চোখের জল কখনো সহ্য করতে পারেন না, আমাদের দুঃখ সহ্য করতে পারেন না। তিনি আমাদের সবসময় সুখী দেখতে চান, কিন্তু আমরা সুখীটা কি করে হব? ঠাকুরের কাজ করলে, ঠাকুরকে ভালোবাসলে, ঠাকুরকে অন্তর থেকে ডাকলে, কিন্তু সেটা আমরা কখনো করি না। তিনি তো আমাদের চোখের জল কখনো সহ্য করতে পারেন না। আমরা যদি দুঃখে থাকি, তিনিও কিন্তু আমাদের দুঃখে কাতর হন। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বারবার 5টি কাজ করা থেকে নিষেধ করলেন। তিনি বললেন যে মানুষ এই 5 ভুল একবার করেন আর তা সারা জীবন তারা চোখের জল ফেলতে হবে তার জন্য, এবং তার সংসারে কোনো আয় উন্নতি বাড়বে না, কোনো দিন তার সংসারে সুখ শান্তি থাকবে না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন এই কথাগুলো। তবে কি কথা, কি 5টি ভুল, চলুন আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। শুনুন। গুরুর প্রতি টান কমে যায় এমন সঙ্গে হুঁশিয়ার, সর্বহারা ঘিরবে নইলে ক্ষয়ের নিকেশ দুর্নিবার। সর্বপ্রথম যে বাণীর মধ্য দিয়ে আমাদের সাবধান করলেন সেটি হলো যে সঙ্গ করলে বা এমন বন্ধু বা গুরুর প্রতি টান কমে যায় এমন বন্ধু যদি থাকে, তাহলে মেলামেশা খুব সাবধানে করবেন। কারণ সঙ্গ দোষে আমাদের বলে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস, তো ঠিক তেমনটাই, যদি সৎসঙ্গ করেন তাহলে কিন্তু স্বর্গবাস হবে। তাই ঠাকুর বারবার বলেছেন, এমন সঙ্গ কখনো করো না যে সঙ্গ করলে তুমি নিজে খারাপ হয়ে যাচ্ছ। এমন সঙ্গ করো যে সঙ্গে তোমার উন্নতি হবে, তোমার ভালো হবে। কেননা শাস্ত্রে আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। আপনি মানুষকে সবসময় সত্যের কথা বলতে থাকুন, আপনার কথা শুনে তারা যেন ধন্য হতে পারে। আপনি যেন ভুল সঙ্গে থেকে নিজের পায়ে কুড়ুল মারবেন না। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে সাবধান করে দিয়ে বললেন, গুরুর প্রতি টান কমে যায় এমন সঙ্গে হুঁশিয়ার। অসৎ সঙ্গ আমরা যদি করি তাহলে কিন্তু আমাদের মন বিষিয়ে যাবে এবং গুরুর প্রতি টান কমে যাবে, টান কমে যাবে। তখনই আমাদের জীবনে আমরা ধ্বংসের মুখে পড়ব এবং আমরা কিন্তু তার জন্য নিজেরাই দায়ী থাকব। তাই সৎসঙ্গ করার চেষ্টা করুন, তাহলে আপনাদের জীবনের উন্নতি সম্ভব হবে।
শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, লোক সম্মুখে বললে যাহা সবাই পায় সুফল, বুক ফুলিয়ে ত্রাণ কথা যতই পারিস বল। বুক ফুলিয়ে এমন কথা যতই পারিস বল। লোক সম্মুখে বললে যাহা সবাই পায় সুফল, লোক সম্মুখে যদি আমি বলি তাহলে সবাই সুফল পাবে, আর বুক ফুলিয়ে এমন কথা যতই পারিস বল। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে যাজনের কথা বলেছেন। যজন যাজন ইষ্টভৃতি সস্তৈনী সদাচার, এই 5টি নীতি মেনে আমাদেরকে চলার কথা বলেছেন। এই যাজনের মধ্যে দিয়ে আমাদের জীবনের যে কতটা উন্নতি হতে পারে তা যারা যাজন করে তারা ঠিকভাবে জানেন। ঠাকুরের কথা যত আপনি বলতে পারবেন, সত্যের কথা যত বলতে পারবেন, ততই আপনার জীবনে উন্নতি হবে, ততই আপনার জীবন মঙ্গলময় হবে। জীবনে যদি কোনো কথা বললে লোকের উপকার হয়, সেটি বুক ফুলিয়ে বলার কথা শ্রী শ্রী ঠাকুর বললেন। যে কথার মধ্যে দিয়ে প্রত্যেক মানুষের মঙ্গল হবে, যে কথার মধ্যে দিয়ে প্রত্যেক মানুষের জীবন ধন্য হবে, তেমন কথা বলতে বললেন শ্রী শ্রী ঠাকুর। তাই আমাদের যাজন করতে হবে, এই কথা বললেন। প্রত্যেকটি মানুষের কাছে ঠাকুরের কথা বলতে হবে। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। আমরা যেমন মা বাবাকে ডাকতে লজ্জা পাই না, তেমন ঠাকুরের কথা বলতেও আমাদের লজ্জা করা চলবে না। তাই লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। এই 3টি জিনিস আমাদেরকে ত্যাগ করতে হবে। আমরা ঠাকুরের কথা যত বলতে পারবো, ততই আপনার জীবন মঙ্গলময় হবেই হবে। শ্রী শ্রী ঠাকুর আরও বলেছেন, আয়ের থেকে ব্যয় যেন বেশি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনার আয় থেকে ব্যয় বেশি হলেই কিন্তু সর্বনাশ। আমি যদি 1 টাকা আয় করি, তাহলে আমাকে 25 পয়সা ব্যয় করতে হবে, আর 75 পয়সা আমাকে সঞ্চয় করতে হবে, তবেই কিন্তু আমি সুফল পাবো। আর যদি আয়ে আমার 1 টাকা, আমি 2 টাকা খরচ করি, তাহলে কিন্তু সেখানে আমার লস, মানে সেখানে আমি কোনো কিছুতে সুফল পাবো না। সবসময় হাহাকার লেগে থাকবে, অশান্তি লেগে থাকবে। তিনি আরও বলেছেন, আপনি যদি কারো কাছে ঋণ নেন, তাহলে সেই ঋণ চাওয়ার আগে পরিশোধ করুন। কারণ কারো কাছ থেকে যদি ঋণ নিয়ে থাকেন, তাহলে সেটা আগে পরিশোধ করুন, তারপরে তার কাছে আবার চান, আবার পাবেন। আপনি একবার ঋণ নিয়েছেন, সেটা শোধ না করে আবার তার কাছে চাইছেন, তাহলে কি সে দেবে? কিছুতেই দেবে না, বরং আপনার প্রতি তার বিশ্বাসটা কমে যাবে। তাহলে আপনি পরবর্তীতে তার কাছে প্রয়োজন হলে ঋণ পেতে পারবেন, যদি বিশ্বাসটা থাকে। এই হলো ঠাকুরের 5টি নীতি। আপনি এগুলো মেনে চলুন, তাহলে আপনি অবশ্যই পরম পিতার আশীর্বাদ লাভ করবেন এবং আপনার জীবনে উন্নতি ও মঙ্গল হবেই হবে। তাহলে প্রথমটা, কোনো খারাপ সঙ্গে যাওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি সস্তৈনী সদাচার, এই 5টি নীতি অবশ্যই আমাদের মানতে হবে। তৃতীয় হচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি করা চলবে না। যেটুকু আয় করবেন তার থেকে কম ব্যয় করার চেষ্টা করুন। আর চতুর্থ হচ্ছে কারো কাছ থেকে ঋণ নিলে সেই ঋণটা শোধ করার চেষ্টা করুন, তারপরে তার কাছে চাইবেন। ঋণ নেওয়ার পরে আবার ঋণ নিতে কখনো যাবেন না, ঋণটা আগে শোধ করার চেষ্টা করুন। এই হলো 5টি নীতি, এই হলো 5টি ভুল, যে ভুলগুলো অসৎসঙ্গ করা চলবে না। এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। তাই ঠাকুর বারবার বলেছেন সৎসঙ্গ করুন। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে কিন্তু নরকবাস। এই 5টি ভুল আমরা কখনোই কিন্তু করব না। এই 5টি ভুল করলে আমাদের সারাটা জীবন কাঁদতে হবে, আর সেই কান্না ঠাকুর কিন্তু সহ্য করতে পারেন না। তাই ঠাকুর আগেই আমাদেরকে সাবধান করে দিয়েছেন, আমাদেরকে সজাগ করে দিয়েছেন, আমরা যেন এই ভুলগুলো না করি, কিন্তু আমরা তবুও করে ফেলি। তাই আমি আবারও ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের সামনে। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখে নেবেন, শুনে নেবেন, তাহলে বুঝতে পারবেন কোন ভুলগুলো আমাদের করা চলবে না আর কোন জিনিসগুলো আমরা করব। তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।